আজ পবিত্র জুমাবার, মুসলিম উম্মার কাছে সপ্তাহের সবচেয়ে বরকতময় ও মর্যাদাপূর্ণ দিন। তবে এই জুমার সূচনা হয়েছিল কবে? ইসলামের ইতিহাসের প্রথম জুমার নামাজ কিভাবে এবং কোথায় আদায় করা হয়েছিল? আর সেই ঐতিহাসিক খুতবার মূল শিক্ষাই বা কী ছিল? তখন ছিল রবিউল আউয়াল মাস। আল্লাহর নির্দেশে মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার উপকণ্ঠে কুবা নামক স্থানে ৪ দিন অবস্থান শেষে একটি শুক্রবার সকালে তিনি রওনা হন মদিনার মূল শহরের দিকে। পথিমধ্যে বনি সালেম বিন আউফ গোত্রের উপত্যকায় পৌঁছাতেই নেমে আসে জোহরের সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই যাত্রাবিরতি করেন। আর তখনই রচিত হয় এক নতুন ইতিহাস। মুসলিম উম্মার জন্য সমবেত উপাসনার নতুন দিগন্ত উন্মোচন করে আদায় করা হয় ইসলামের ইতিহাসের সর্বপ্রথম জুমার নামাজ। পরবর্তীতে এই ঐতিহাসিক স্থানেই নির্মিত হয় মসজিদে জুমা। সেদিন নামাজ শুরুর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে মহান আল্লাহর প্রশংসা করেন এবং সাহাবীদের উদ্দেশ্যে দুটি ঐতিহাসিক খুতবা প্রদান করেন। প্রথম খুতবায় তিনি উম্মাহকে পরকালের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে বলেন, হে লোক সকল, তোমরা নিজেদের মুক্তির জন্য অগ্রিম আমল পাঠাও। আল্লাহর কসম, কিয়ামতের দিন আল্লাহ সরাসরি তোমাদের সাথে কথা বলবেন, মাঝে কোনো দোভাষী থাকবে না। সেদিন মানুষ ডানে বামে তাকিয়ে কিছুই দেখতে পাবে না, আর সামনে দেখবে জাহান্নামের আগুন। সুতরাং একটি খেজুরের টুকরো দান করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ দ্বিতীয় খুতবায় আল্লাহর কিতাব তথা পবিত্র কুরআনের শ্রেষ্ঠত্ব এবং পারস্পরিক ভালোবাসার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, নিশ্চয়ই সর্বোত্তম কথা হচ্ছে আল্লাহর কিতাব। আল্লাহ যা ভালোবাসেন তোমরাও তাই ভালোবাসো। মন থেকে আল্লাহকে ভালোবাসো। আল্লাহর কালাম ও জিকির করতে করতে ক্লান্ত হয়ে যেও না এবং তোমাদের অন্তর যেন এর প্রতি কঠোর না হয়ে যায়। খুতবা শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে প্রথম জুমার নামাজ আদায় করেন। সেই থেকে আজ পর্যন্ত প্রতি সপ্তাহে বিশ্বজুড়ে কোটি কোটি মুসলমান সমবেত হন এই জুমার নামাজে। বনি সালেম উপত্যকার সেই প্রথম খুতবার পরকালভীতি, আত্মশুদ্ধি এবং ভ্রাতৃত্বের বার্তা আজও মুসলিম উম্মার জন্য এক চিরন্তন ও জীবন্ত গাইডলাইন। বিজয় টিভি নিউজ ডেস্ক।